আজকে আমরা তো কিছু করার নেই, আমরা ভিক্ষা লিছি তো। 1000 টাকায় মা বোনদেরকে বার করে দিয়েছেন, যাও নিয়ে আসো। বোরখার মুখ তুলে ফটো উঠছে, কাট করতে হবে, করছেন না করেন? ভিক্ষা নিয়েছে, দিয়েছে 2, 5, 10, 20 কোটি টাকা, এবার তার বিনিময়ে লুটে নিচ্ছে কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা। এখন আফসোস করলে হবে? ভুল আমরাই তো করেছি বাপ, আমরাই তো ভুল করেছি। এর খিসারত আমাদের ঘরেই চুকাতে হবে। যদি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল না করাতে পারি, আল্লাহ জাহান্নামে আমাদেরকেই যেতে হবে। হুকুমত জালিম অত্যাচারী, তাদের তো জাহান্নাম কনফার্ম আছেই রে বাবা, তাদের কথা বাদ দে না। আমরা যে গাল হাঁ করে বসে আছি জান্নাতে যাব, জান্নাতে যাওয়া বেরোবে, দাঁড়াও না। আর বিশেষ করে ওই সকল দালাল মোল্লা মলি সাহেব, ওই সকল দালাল, ওই দালালগুলোর এখনো সময় আছে, রাস্তায় বেরিয়ে পড়া দরকার। ওই দালালগুলোর এখনো সময় আছে, এক্ষুনি তওবা করে, ভুল হতে পারে মানুষের ভুল হতে পারে। কেউ ভালোবেসেছিল, পছন্দ করেছিল, ভালো মনে করে গাদ্দার যখন দেখতে পেয়েছি, বেরিয়ে পড়া দরকার আছে না নাই? কিন্তু সব খুল্লার মধ্যে ঢুকে কুক কুক করে ডিম পাচ্ছে। এখন কথা বুঝে আসছে না? না, ভালো দামে আবার দেখবেন আগামী দিন বিক্রি হবে, বেরিয়ে আবার দালালি করছে। আর আপনারা আম মানুষ, তাদের পিছনে হই হই করবেন। কিভাবে ইসলামটাকে শেষ করছে মাথায় ঢুকছে? তাই ইসলামকে যারা শেষ করছে তাদেরকে যদি সাপোর্ট করে আমরা ক্ষমতাশালী করি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? কিন্তু আপনাদের ঘরে কি বলবে? কি করা যাবে, উপায় তো নেই, বিজেপি কে রুখতে গেলে তো দরকার। আমি আপনাকে বলছি, এইটা বলে 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 ভেতরে ভেতরে বিজেপি চাষ হচ্ছে বাংলায়। একটা দিন দেখবেন পুরো জঙ্গল হয়ে গেছে বিজেপি, সেদিন আপনি কি করবেন? সময় থাকতে থাকতে আগিয়ে যেতে হয়। প্রত্যেক বছরে আমরা শুনেছি ফুরফুরা টাইটেল মাদ্রাসায় রেজাল্ট হলে হয় টাইটেলে, নাই আলেমে, নাই ফাজেলে, একটা না একটা ছেলে হয় ফার্স্ট নাই সেকেন্ড, হয় ফার্স্ট নাই সেকেন্ড হতো, তাই তো নাকি গো? এটা কি আমাদের গর্ব নয় যে আমার দাদা হুজুরের মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট হচ্ছে? কিন্তু এই বছরে একটাও নেই। কারণ কি? ছেলেগুলো খারাপ, খোঁজ নিতে হবে। কারণ কি? কারণ দেখা যাচ্ছে 14টা শিক্ষক নেই টাইটেল মাদ্রাসায়, 14টা পদ খালি। যে মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, ক্লাস ভালো হবে? তাহলে এই মহান কাজটা করেছে কে? এটা কেউ আপনাদের ঘরে শুনিয়েছে? কেন? ইনি সব ভাতা দিয়ে পুষে রেখেছে, মাইনে দিয়ে পুষে রেখেছে। আমি যা কিছু করব একটু ট্যাকেল করবেন, এর বিনিময়ে আপনার কি লাগবে? কেউ বলল আমার আলো লাগবে, কেউ বলল আমার গাড়ি লাগবে, কেউ বলল আমার বাড়ি লাগবে, কেউ বলল আমার টাকা লাগবে, কেউ বলল ফ্ল্যাট লাগবে। কিন্তু আমার যেন দালালিটা হয়, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না। এজন্য আমরা দূরের খবর পাই, কাছের খবর পাই না। মানে আমাদের দূরে দেখি ভালো, কাছে পাওয়ার এসে গেছে চোখে। ডাক্তার দেখাতেই হবে, কিছু করার নেই। আলে কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা দুশ্মন, কবরস্থান ঈদগাহ দুশ্মন, কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাতে চাইছে, সমানভাবে রাজ্য সরকারও ওই কালা কানুনের বিরুদ্ধে কেউ না আন্দোলন করে। কেন আন্দোলন করলে প্রভাবটা সুপ্রিম কোর্টে পড়বে। জজ সাহেব বলে দিতে পারে এই আইনটা বাতিল হয়ে গেল, এই আন্দোলন করতে দিও না। কেন বাংলাতে আছে 40% মুসলমান, এবং বাংলার আন্দোলন দিল্লিতে প্রভাব পড়ে। কেননা ভারতবর্ষের মধ্যে বাংলা হলো কোহিনূর, এখান থেকে সব থেকে বেশি সমস্ত দিক দিয়ে মানুষের উন্নতির বিকাশ ঘটে। তাই তো ভিন্ন রাজ্য থেকে আমার রাজ্যে 2 কোটি লোক কাজ করতে এসেছে, আর আমার রাজ্য থেকে মাত্র 22 লক্ষ গেছে। কেননা এই রাজ্যে ইনকাম বেশি আছে। এখানে যদি আন্দোলন বাড়ে, লোকের রুজি রুটি কাজ কারবারে অসুবিধা হতে পারে। তাই সুপ্রিম কোর্টের প্রভাব পড়বে। জজ সাহেব বলবে আইন বাতিল হয়ে গেল। তাই কোনোদিন আইনটা বাতিল হোক কেন্দ্র সরকারও চাইছে না, রাজ্য সরকারও চাইছে না। তার মানে দাঁড়ালো কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলামের
কবরস্থান মসজিদ মাদ্রাসা ইসলামের চরম দুশমন। এই প্রমাণটা আপনাদের কাছে দেওয়া আমার ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাদের বিষয়, আমার ডিউটি শেষ। কেন আমার হাতে ক্ষমতা নেই? আমি কি কোনো রাজ পাওয়ার আছে নাকি আমার হাতে? আমার হাতে নেই। তাহলে দ্বিতীয় অপশনটা প্রতিবাদ করা। আল্লাহ আমাকে আলেম করেছে, নবী বংশের আওলাদ করেছে, দাদা পীরের খুন দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমার দায়িত্ব হক কথাটা বলে দিবা। কি বলে দিলাম? এবারে আপনারা যদি এই কথাটা নেন, আলহামদুলিল্লাহ কামিয়াবি আমরা দুজন একসাথে। আর যদি না নেন, আল্লাহ জাত পাকের কসম বলছি তার মধ্যে ঈমান থাকবে না। কেন? এটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের লড়াই, ইসলামের মূল খাঁচার লড়াই। এটা শুনছেন তো নাকি? খুব সাবধান হন। আর আজকে আমরা মার খাবো কেন? আমরা মার খাচ্ছি হচ্ছে লোভের কারণে। লোভ লোভ। বিহারে একজন সরকার আছে, নীতিশ নাম। আচ্ছা, এই যে দেশের কথা বলছি, এতে কারো আপত্তি হচ্ছে নাকি? না, এটাও একটু জেনে রাখা দরকার। দেশকে ভালোবাসা, রাজনীতি ও রাষ্ট্রনীতির কথা বলা, এটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের একটা পাঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন স্কুলে গেলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, জীববিদ্যা আছে। তো ইসলামে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি। এই ইসলামের পাঠ হলো একটা রাজনীতি, রাষ্ট্রনীতি। শুনছেন তো নাকি? যে রাজনীতি মতকে প্রজেক্ট করে, যে রাজনীতি ধর্ষণকে প্রজেক্ট করে, যে রাজনীতি নারী দেহ ব্যবসার প্রজেক্ট করে, ওই রাজনীতিকে সাপোর্ট করা ইসলামে হারাম। তাহলে আমরা বলুন, হারামের সাথে জড়িয়ে গেছি না যাইনি? তাহলে মার আমরা খাবার উপযুক্ত হয়েছি তো নাকি? আল্লাহ পাক তাই মারছেন। ইতিহাস এটাই বলছে, যুগে 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 যখন আমরা সংখ্যা বেশি ছিলাম, তখন আমরা মার খেয়েছিলাম। কারণ আমরা তখন লোভী ছিলাম, আমরা তখন দুনিয়াদার ছিলাম, আমরা তখন জালিম শাসকদের সঙ্গে পা ছেড়ে বেরিয়েছিলাম, আমরা দালালি করেছিলাম, অন্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম। কিন্তু আমার আল্লাহ পাকের শাস্তি সিস্টেমটা আলাদা। সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিল, তোমরা আমার হাবিবু আমাকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরবে, যাদের দলদাস হয়ে যাবে, যাদের তোষামতি করবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে শাস্তি দেবো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই যুগে যুগে আল্লাহ ওই সকল মুসলমান যারা দুনিয়াদার হয়ে গিয়েছিল, জালিমদের গা ঘেঁষে চলেছিল, অত্যাচারদের সঙ্গে গা তাল মিলিয়ে চলেছিল, আমার আল্লাহ সেই জালিম শাসকদের দ্বারা ওই সকল মুনাফিক মুসলমানদেরকে মিটিয়েছে, তাদেরকে সাইজ করেছে, তাদেরকে আযাব দিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে। ওই সময় মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। ইসলাম আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস। আমরা ইসলাম মানি, ইসলাম কখনো কেউ মিটাতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার ধারণা যদি হয় আমরা যদি না থাকি ইসলামকে মানবে, এ যুবকেরা, বাপেরা, শুনে রেখে দেয়, আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইসলামের মতো নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, এর গুরুত্ব যদি আপনি না নিন, একে যদি আপনি ধরে না রাখতে পারেন, ইসলাম অনুযায়ী জিন্দেগি না কাটাতে পারেন, আমার আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে, নতুন প্রজন্ম তৈরি করে তার হাতে ইসলামকে তুলে দেবে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি, যে ইউরোপ মহাদেশ সারা জীবন চেয়ে আসছে ইসলামকে মুছে দেব, ইসলামের বাণী চলবে না। এমনকি আমেরিকাতে মুসলমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, আমেরিকায় মুসলমানকে আসতে দেব না, আমেরিকাতে মুসলমানকে রাখবো না। আমার আল্লাহ তিনি শাইউন কাদির। ওই আমেরিকার ডাব্লিউ বুশের কন্যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলাম কবুল করিয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা,
কাফেরা, ইসলাম ছিল আছে থাকবে, নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নেবে। তার আরেকটা নমুনা বলে দিয়ে যাচ্ছি। ইউরোপ মহাদেশ বলতে লেগেছে, তাদেরই কলম, তাদেরই মিডিয়া, তাদেরই কাগজ, তাদেরই খবর, তারা বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে, আজকে চলছে 2025, আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। সেখানে কারা মারছে ভাই? সেখানে তো মুসলমানই কম, সেখানে শাসক মুসলিম বিদ্বেষী, সেখানে প্রশাসক মুসলিম বিদ্বেষী, সব তারা। আমাদের তো কিছুই নেই, তারপরও ইসলাম বাড়ছে কেন? আল্লাহ তার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। তাদের ঘরের যুবক যুবতীরা ইসলামের রিসার্চ করছে, হযরত মুহাম্মদ রাসূলকে নিয়ে রিসার্চ করছে, তারা পড়ছে, পড়ে দেখছে আরে ইসলামের বিরোধীরাই মূলত সন্ত্রাস, তাই দলে দলে তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আতর যত লাড়া হয় তত খুশবু মানুষের নাকে পৌঁছায়। ইসলাম এমন একটা খুশবু, নবী এমন একটা জ্যোতি, এমন একটা আলো, যত মা রাসূলের পিছনে লেগেছে, যত ইসলামের বিরুদ্ধে লেগেছে, যেখানে যেখানে লেগেছে, সেখানে সেখানে ইসলামের বাতি তত বেশি জ্বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভারতবর্ষ জুড়ে টিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে, কালেমা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, নানা রকম ভাবে চলছে। এখানেও দেখুন শাসক কিন্তু ইসলাম বিরোধী, এমনকি সব দপ্তরেই বসে আছে দেখুন ইসলামের বিরুদ্ধে। তারপরও আমি আপনাকে বলে যাচ্ছি, এখানে আমরা তো কাউকে জোর করে কিছু করছি না, আমাদের উপরেই জুলুম হচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার আমার ইমানের দুর্বলতার জন্য, তোমার আমার লোভ লালসার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকের পা চাটার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকদের গুণ গাওয়ার জন্য আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে মিটাবে। কিন্তু ইসলামের জন্য এই ভারতবর্ষ থেকে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। বাবরি মসজিদ যিনি আঘাত দিয়েছিলেন প্রথম, তিনাকেই আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করিয়েছে, তিনার কপালে আল্লাহ ইসলাম দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার দিলে দিয়েছে, সে 100টা মসজিদ বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুনছেন তো নাকি? আমাদের প্রয়োজন আছে আল্লাহ, আমাদের প্রয়োজন আল্লাহকে, আমাদের প্রয়োজন আল্লাহর নাই, আমাদের প্রয়োজন আল্লাহকে, তাই তো নাকি? ইসলামের মতো দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, অর্থাৎ অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কিন্তু আমরা অন্যায়কে না মিটিয়ে অন্যায়ের সাথ দিচ্ছি, তাহলে আল্লাহ আমাদের মিটাবে না? মিটাবে না? কথা বলে। কারণ আমরা ইসলামের নামে কলঙ্ক, ইসলামের নামে ইসলামকেই দাগ দিচ্ছি, ইসলামের নামে ইসলামের সঙ্গে গাদ্দারি করছি, ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ কাম করে বেড়াচ্ছি। তাই আল্লাহ আমাদেরকে মিটাবে বলেই তো জালিম হুকুমতকে বসিয়েছে। ফেরাউনকে কে বসিয়েছিল? একটু বলবেন না আপনারা? এই আল্লাহর বিনা হুকুমে হয়ে যায় সবকিছু। এই গাছের পাতাগুলো যে লড়ছে, এটা কার হুকুমে লড়ছে? তাহলে আজ গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না, তো মিশরের রাজা হবে ফেরাউন খোদার বিনা হুকুম ছাড়া? এই পৃথিবীর রাজা নমরুদ কে বসিয়েছিল? তাহলে আমার দেশের মাথায় কে বসবে এটা আল্লাহর হুকুম ছাড়া? তো কেন বসেছে আল্লাহ বলুন? তার প্রমাণ সূরা বাকারাতে আল্লাহ দিচ্ছে। আমি বললাম না, তোমরা যখন আল্লাহ ও রাসূলকে ভুলে যাদের তোষামদি করবে, তাদের হাতে আল্লাহ তোমাদের মিটাবে। আমাদের সমাজে একটা বক্তব্য আছে, ধর্ম যার যার উৎসব সবার, তাই তো নাকি? একটা বক্তব্য আছে না? না? আচ্ছা বলো, এই বক্তব্যটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? একটু জোরে বলো। তো এই নিয়ে কোন আলেম ওলামা, ইমাম, মুর্শিদ, পীর, মাশায়েখ কোন মুসলমানের বিরোধী করে? উপরন্তু আমি দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিম, তারা কেমন মুসলমান জানি না, কেন এই কথাটা মেনে লিয়া মানেই মুশরিক, সঙ্গে কাফের হয়ে যাবে। শুনছেন তো? হাজার হাজার দেখিয়ে দেবো যারা এই স্লোগানটাও দেয় এবং এটাকে মানে। তাহলে যে যারা বা যে জাত আল্লাহর দ্বীনের দাবি করে আল্লাহ দ্বীনের বিরোধী করছে, তার মানে কি সে দ্বীনকে বেঁধে কষ্ট দিচ্ছে। কথা শুনছেন তো?
মানে একটা মানুষ মদ খাওয়া পছন্দ করে না, তুমি তাকে জোর করে নিয়ে যে বেঁধে তার সামনে তুমি মদ খেচ্ছ, আর তুমি তার আড়ালে মদ খেচ্ছ, দুটোর মধ্যে কষ্ট কোনটা? তাহলে তোমার ইসলাম পছন্দ করে না যে কথা, তুমি মুসলমান হয়ে সে কাজ করছো, তার মানে কি ইসলামকে তুমি কষ্ট কত বেশি দিচ্ছ, তা আল্লাহ তোমাকে আমাকে মিটাবে না? আমার অজ বুঝছেন তো নাকি? গায়ে লাগছে? কিছু করার নেই, তো রোগ হয়েছে যেটা তার ওষুধ দিতে হবে তো নাকি? মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। কালকে দুনিয়াও যাবে, আখেরাতেও যাবে। তো বলুন, হাত বুলিয়ে চলে যাবো কি? শুধু হাত বুলিয়ে চলে যাবো কি? তাহলে বলুন, ছেড়ে দিচ্ছি। আর যদি বলেন না রোগের ট্রিটমেন্ট করতে হবে, তাহলে যদি একটা ঠ্যাং কাটতে হয় তাও ভালো, মানুষটা বেঁচে যাবে। কি গো, ডাক্তার করে না? করে না? আর অনেক ডাক্তার যদি বলে না না থাক থাক, ঠ্যাংটা কেটে গেলে বেমানান হবে, আস্তে আস্তে ওই পয়জন ভাইরাস বাড়তে 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 মানুষটাই মারা গেল। শুনছেন তো দাদা? একটা ঠ্যাং যাই যাক না, মানুষ তো রয়েছে। তাহলে আজকে আমার কথাটা বুঝাবার জন্য বলছি, একটু কষ্ট হচ্ছে, একটু গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুধরে যদি আমরা যেতে পারি, অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আর মুসলমানদের এত খারাপ হওয়ার পিছনে সবথেকে বড় যদি দোষী কাউকে করেন, আমি নিজে একজন আলেম হয়ে, পীরজাদা হয়ে আমি আপনাদের সামনে খুলে বলে যাচ্ছি, এ জাতি ধ্বংসের পিছনে মুনাফিক আলেম উলামা, মুনাফিক পীর পীরজাদাদের হাত আছে। শুনছেন না শোনেন না? যারা সমাজের বুকে জালিম অত্যাচারী শাসকদের কাঁধে কাঁধ মিলিয়ে দালালি করেছে, শুধু সমাজকে কিছু করে যায়নি, সমাজকে কিছু দেয়নি। আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। আজকে এত বড় একটা আইন হয়ে গেল, যে আইন কত ভয়ানক আপনারা জানেন না। যে আইনটা কত ভয়ানক, যে আইনের মধ্যে একটা অপশন আছে যে ওয়াকাফ বোর্ডে অমুসলিমকে ঢুকাতে হবে। এর থেকে আবার আরেকটা ভয়ানক আইন করেছে এই ওয়াকাফে। কি আমরা জানি, 12 বছর কোন লোক যদি একটা জায়গা দখল করে থাকে, সেই সম্পদের সত্তার মালিক সে হয়ে যাবে, জানেন তো নাকি? কিন্তু ধর্মস্থান ক্ষেত্রে হতো না। এই যেমন এটা ধর্মস্থান, এখানে কেউ যদি দখল করে 12 বছর কেন 50 বছর থাকলো, আইন বা যে আমাদের দেশের সংবিধানে যেটা ল আছে, ওকে যে কোনো দিন এই কমিটি তুলে দিতে পারে, প্রশাসন আসবে ভেঙে চুরে তুলে দেবে। শুনছেন না শোনেন? কিন্তু কোন পাবলিক প্রপার্টি হলে 12 বছর যদি কেউ দখল করে বসে, সেটা তার হাত তোলা যাবে না। কথা মাথায় ঢুকছে? কি ধর্মস্থানের ক্ষেত্রে কি ছিল না, 12 বছর হোক আর 50 বছর হোক, ও জায়গা দখল করতে আছে আছে, মানা করেনি আলাদা কথা, মানা করলে উঠে চলে যেতে হবে। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়। এতদিন ছিল না আলাদা কথা। আল্লাহ যখন আমাদের নিজেদের ঘরে ভাবাচ্ছে, নিজেদের মধ্যে নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী যখন তোমাদের পাশে দাঁড়িয়েছে, তার কথা ভাবো, তার সাথ দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? সময় থাকতে থাকতে লাভ মারো, না হয় কিন্তু বেঁধে দেখবেন। কুরবানির পশু দেখেছেন? কুরবানির পশু ইমাম সাহেব আপনি ব্যবহার হালাল করেন তো নাকি? হ্যাঁ, আপনি বাঁধেন? কথা বুঝে আসছে? কে বাঁধে? বাঁধার লোক আলাদা না ইমাম সেই বাঁধে? বাঁধার লোক আলাদা। আর যখন বাঁধে তখন ইমাম সাহেব কি করে? একটু সাইডে থাকে। কেন? হাতে যেটা আছে, ও যদি পশু দেখে ফেলে একবার, ও মরণ কামড় একটা মারবে। যে কটা আছে সব কটা এখন হসপিটাল করে পালাবে। শুনছেন না শোনেন? তা আমাদের ঘরে তো এমনি বলেছে দুধের গাই, বলেছে না? বলেন। তা আমাদেরকে ইনি বাঁধছে, আর মলি সাহেব ওখানে দূরে আছে, বাঁধা হয়ে গেলে টাইমে চলে আসবে, দেখবেন। কিছু বুঝতে পারছে? সময় থাকতে থাকতে নিজের হাতে পাওয়ার তৈরি করুন। আসেন, বুঝাবার দায়িত্ব বুঝিয়ে দিলাম। পরিবর্তন হওয়াটা নসিবের ব্যাপার, আর আল্লাহ পাকের কাছে কৈফিয়তটা নিজেকে দিতে হবে। আচ্ছা, এই যে কথাগুলো বোঝাচ্ছি, আমার দুশ্মন রাজ্য সরকার হচ্ছে না হয়? আর জোরে বলে, আমার কি ইন্টারেস্ট আছে আপনাদের করে বোঝাবার?
আপনাদের মা বোন বাচ্চা এই বাচ্চাগুলো যদি বিপদে পড়ে আমার কোনো অসুবিধা আছে? তো কেন বুঝাচ্ছি না, আমার নবী বলেছেন বিপদে যে পড়বে বিপদের হাত থেকে বাঁচাবার জন্য বুঝাও। এবার আপনি যদি না আলেন আমার কিছু করার আছে? কিচ্ছু করার নেই। এ নওজওয়ানেরা মনে রাখবেন, ঈমান দিয়ে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, বাবারা আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর মার খাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন, তাদের সংখ্যা কম হবে না, কিন্তু তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। কি দুটো খসলত? নাম্বার 1 হলো তারা আল্লাহকে ভয় করবে না, তারা ভয় করবে দুনিয়ার শাসককে, দুনিয়ার তাগুতি শক্তিকে, দুনিয়াকে তারা ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা যদি আল্লাহকে ভয় সত্যি করতাম, যখন ইমামদের সামনে দাঁড়িয়ে বলেছিল দিল্লি চলে যাও, তখন ইমামদের বলা দরকার ছিল, আপনি এটা সংবিধান বিরোধী কথা বলছেন, আপনি এটা আমাদেরকে অপমান করছেন। আর যদি বলার ক্ষমতা নাও থাকতো, অন্তর থেকে ঘৃণা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাওয়া দরকার ছিল, কিন্তু না বেরোতে পারলো না, না ঘৃণা করতে পারলো না, না প্রতিবাদও করতে পারলো না, কেননা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা দুনিয়ার ভাতার পিছনে ছুটছি, দুনিয়ার সামান্য ভিক্ষার পিছনে ছুটছি, আমাদের ভয় লাগছে। যদি আমরা এই কথাটা বলে দিই, যদি আমাদেরকে মাইনে বন্ধ করে দেয়, আমরা যদি এই কথাটা বলে দিই, আমাদেরকে যদি জেল জরিমানা হয়ে যায়, আমাদের যদি এই কথাটা বলে দিই, এই কথাটা বলার কারণে যদি আমাদের উপরে নারাজ হয়ে যায় শাসক, তাহলে আমাদের ইমামতিটা চলে যেতে পারে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যে সমাজের নেতৃত্ব যারা দেয়, যে ধর্মের লিডার যারা আলেম ওলামা, তাদের যদি দুনিয়া দাঁড়িয়ে এতটা হয়ে যায়, তাহলে সাধারণ মুসলমানের অবস্থা কোথায়? ওয়াজ করবো না থাকবে? কি গো বলবেন তো? কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো নেই, আর নামাজ পড়তে হবে। এরপরও বলে যাচ্ছি, ভুল মানুষ মাত্রই হতে পারে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহকে বলো, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা আমাকে করে দিন, আল্লাহ আর কোন জালিমের জুলুমকে সহ্য করব না, কোন জালিমের তাবুদি শক্তির দালালি করব না, কোন অন্যায় কাজে মাথা নত করব না। মনে রাখবেন, আমার আল্লাহ পাক বড় দয়ালু, তওবাকারীকে মাফ করে দেয়। সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্রের দিকে তাকাবেন না, বোম বন্দুকের দিকে তাকাবেন না, কেননা আমরা যখনই বিজয় হয়েছে, সংখ্যা দিয়ে বিজয় হয়নি, বোম বন্দুক আমাদের ছিল না, জালিমদেরই ছিল। আমরা যতবার বিজয় হয়েছি, একটা পাওয়ার দিয়ে বিজয় হয়েছি, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানি শক্তি, অর্থাৎ এই সিনার মধ্যে ভয় শুধু আল্লাহ থাকবে, আর এই সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব থাকবে, অর্থাৎ আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে, কারবার, ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে, অন্য কাউকে নয়। ইসলামিক রাষ্ট্রে কিভাবে জীবন যাপন করবেন, ওটাও আমার নবী শিখিয়েছে। সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে, ওখানে কিভাবে জীবন যাপন করবে, ওটাও আমার নবী শিখিয়েছে। আমার নবীকে মডেল হিসাবে মেনে নিয়ে আমার নবীকে ফলো করো। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, মাতা খমর রসুল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা যদি কল্যাণ চাও, সবথেকে উত্তম মডেল হলো রাসূলুল্লাহ। তোমাদের নিঃশ্বাস টানা ফেলাতে রাসূলকে ফলো করো। এ নওজোয়ান তরুণেরা,
তাই বলে দিয়ে যায় পরিবর্তন হয়। পরিবর্তন যদি না হয় তাহলে কিভাবে ধ্বংস হবে শুনে রেখে যায়। হতভাগা আকবর রাজ ক্ষমতার জোরে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি তৈরি করেছিল। আমার ভারতবর্ষের মুঘলে আজম ছিল আকবর। নাম শুনেছেন তো নাকি? একটু বলেন না, নাম শুনেছেন? কোরআনকে মিটাবে বলে একটা কিতাব লিখেছিল, কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কে লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুলো। আমার কথা বলবেন না, লজ্জা লাগছে? আলেম বলতে কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বলেছে আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা কারা? ভালো উলামা কারা? যারা মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুখ খুলবে দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ ও রাসূলের জন্য মুখ খুলবে। আর হক উলামাদের নমুনা হলো যুগে 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 হক উলামাদের সঙ্গে জালিম রাজাদের লড়াই হয়েছে। শুনছেন তো নাকি? ইতিহাস বলছে, ইতিহাস ইতিহাস উঠান। প্রত্যেকটা সময়েতেই হক উলামাদের নমুনা হলো সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। অতএব জালিম শাসকের সঙ্গে যদি পক্ষপাতিত্ব চলে তাহলে বুঝে নিতে হবে উলামা হক নয়। শুনছেন তো নাকি? আর ওয়াজ করব না, থাকবে আব্বাজানেরা? কেন আমি আরো ওয়াজ করলে আরো কিছু খুলে ফেলবো। তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হতভাগা আকবর রাজ ক্ষমতার জোরে অর্থ দিল। ওই অর্থ দিয়ে একটা কিতাব লিখিয়ে দিল। উলামারা কিতাব লিখতে শুরু করলো। এ যুবকেরা, সেই উলামারা কিতাব লিখে দিল। কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিতে কোরআন বিরোধী নানা রকম ষড়যন্ত্র তৈরি করে বাংলা ভারতের জমিনে ওটাকে খাইয়ে দিল। ওটার প্রচার কে করবে? উলামারাই প্রচার করতে লাগলো। এ যুবকেরা, উলামা দুই ধরনের হয়। আবার এই কিতাব জালিম শাসকের বিরোধী করেছিল যিনি, তিনিও উলামা ছিলেন। তিনি অন্য কেউ নয়, হযরতে মুজাদ্দিদে আল পেসানি। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মুজাদ্দিদ আল পেসানি বিরোধী শুরু করে দিল। হতভাগা আকবর এমন করে মুজাদ্দিদ আল পেসানি বিরুদ্ধে লেগে গেল। নানান দিক দিয়ে হুজুরকে ক্ষতি করার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে হুজুরকে রুখতে পারে না। কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আল্লাহ পাকের ক্ষমতা দেখুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই মুজাদ্দিদ আল পেসানিকে হতভাগা আকবর বন্দী করে ফেললো, জেলের মধ্যে ভরে দিল। হুজুর আমার জেলের মধ্যে গেলে ওই জেলের মধ্যে যত বন্দী ছিল তারা হুজুরের সোহবতে আসতে লাগলো। অমুসলিম যারা ছিল হুজুরের কাছে বসতে লাগলো, অমুসলিম মুসলমান সবাই। আর মুজাদ্দিদ আল পেসানি সোহবতে বসে 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 জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। এই খবরটা বাদশার কাছে চলে গেল। জলদি করে বার করে দেন, না হয় জেলের সবাইকে হুজুর তাড়াতাড়ি করে নিচ্ছে, সবাই আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, নেককার হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, এর থেকে বড় বিষয় শোনো। হতভাগা আকবর মুজাদ্দিদ আল পেসানির বিরোধী লেগেছিল, কিন্তু এমন করে বাদশা আলমগীর নাম শুনেছেন, তিনি মুজাদ্দিদ আল পেসানির হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে গেলেন। হুজুর বেরোলেন, লড়াই অনেক বড় কথা, একটা বিশাল বড় ময়দানে লড়াই হবে। হুজুরের পক্ষে সামান্য কিছু আলেম উলামা, সব খারাপ নয়, আজ দুনিয়ায় আলেম ভালো আছে না? না, আলেম ভালো আছে বলে তো দুনিয়া চলছে। তাদের সাহায্য দুয়াতেই তো আল্লাহ আজও আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে। ভালো মানুষ আছে না? নাই? আচ্ছা, অবশ্যই আছে। কে বলেছে? হুজুরের পক্ষে গুটি কত ভালো মানুষ, আলেম উলামা ইমাম সব রয়েছে হুজুরের পক্ষে। আর আকবরের পক্ষে বিশাল বড় বড় সব আলেম উলামা, মুফতি, পাগড়ি টাগড়ি পরে, জুব্বা টুব্বা আজকান টাজকান লাগিয়ে সব এসেছে। আকবরের কাছে মিলিটারি টিলিটারি সব রয়েছে। ওই ভয়েতে সব ওই দিকে আছে। মুজাদ্দিদ আল পেসানি হাত উঠালেন, আল্লাহ আপনি যদি সাহায্য না করেন, এই দুর্বল আমরা জামাত, আমরা অল্প গুটি করতে, আমরা কি করে বাঁচবো মালিক? ওর দিকে সব পাওয়া।
আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো, বিশাল তুফান এলো। সেই তুফানে পুরো আকবর ও আকবর বাহিনীকে আল্লাহ মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। মুজাদ্দিদ আল-পেসানিকে আল্লাহ বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে ঘটেছে। বা ইমামে আজম হুজুরকে পর্যন্ত জুলুম করেছে সময়ের শাসক। হক কথা বললে বাপ জুলুম হবে। আপনারা কাছের মানুষ সবই জানেন, আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ গেছিল, জানেন তো নাকি? হক কথা বললে হবে বাপ, ওটা নিয়ে ঘাবড়ালে হবে না, ওটা নিয়ে চিন্তা করলে হবে না। 100 বার পাঠালেও হক কথা বলতে হবে যদি আল্লাহকে ভয় করি। শুনছেন তো নাকি? কেন দুনিয়া কদিনের, তকদিরে যেটা লেখা আছে সেটাই হবে, এটাকে রদ করতে পারবো না। আর এটাকে কেউ জোর দেখিয়ে চেঞ্জও করতে পারবে না। কিন্তু তোমাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, ন্যায়ের পক্ষে বলতে হবে। তাই আমার কওমের মানুষ, আপনারা হয়তো বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টাইমে, বিভিন্ন দিকে ছিলেন, আলাদা কথা। সব তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন। ফিরে এসে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ এবং নিজেদের ধর্মীয় স্বাধীনতার জন্য বাপ নিজেরা পাওয়ার তৈরি করুন। মনে রাখবেন, লুহা না হলে লুহা কাটা যায় না। মুফতির ফতোয়া ছাড়া মুফতি ফতোয়া কাটা যায় না। সময় কম, আর কথা বলতে পারছি না। একটু সতর্ক করলাম, কেন আখেরি জামানা তো। যুগে 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 উম্মতের ক্ষতি করার জন্য আর ইসলামের ক্ষতি করার জন্য যুগে যুগে দুই শক্তি উঠে লেগেছে। এক শক্তি হলো অত্যাচারী জালিম শাসক। আর এই অত্যাচারী জালিম শাসক ডাইরেক্ট উম্মতে মুহাম্মাদির ক্ষতি করে পারেনি। আমাদেরকে বোম দিয়ে, গুলি দিয়ে, বন্দুক দিয়ে, কামান দিয়ে, অস্ত্র দিয়ে মেরে 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 জালিমরা হাঁপিয়ে গেছে। আমরা কোটি কোটি মরিছি, তথাপিও মিটাতে আমাদেরকে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রিসার্চ করে দেখেছে এই না মিটানোর কারণটা কি, না মিটার কারণটা কি। কিছুতে একটা রহস্য আছে। যাদেরকে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হয়েছে, কর্ম থেকে পিছিয়ে রাখা হয়েছে, চাকরি বাকরি থেকে পিছিয়ে রাখা হয়েছে, বিভিন্ন সরকারি ফ্যাসিলিটি থেকে পিছিয়ে রাখা হয়েছে, বিভিন্ন পদ থেকে পিছিয়ে রাখা হয়েছে, সর্বদিকে সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রাখার পরও তারপরে চতুর্দিকে যুগ যুগ ধরে আমাদেরকে বদনাম করে, খুন করে, হত্যা করে, কেস দিয়ে হাজার হাজার বছর ধরে আমাদেরকে মিটাচ্ছে। একদিন দুদিন নয় বা হাজার হাজার বছর ধরে আমাদের ঘরে মারছে। কিন্তু যারা মারে তাদের সাম্রাজ্যগুলো পর্যন্ত মিটে গেছে। আল্লাহ শুকর, সেই মিশরের ফেরাউন মিটে গেছে, তার সাম্রাজ্য মিটে গেছে। এখনো পুরো মিশর ইসলামের উপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইরাকের বুকে চিঙ্গিস খান পুরো ইরাককে খুনে লাল করে দিয়েছে। দাজলা নদীর পানি মুসলমানদের খুনে লাল হয়ে গেছে। লাইব্রেরি গুলো, মাদ্রাসা গুলো সব পুড়িয়ে দিয়েছিল। সব তো জানেন না আপনারা। আপনাদের এসব খোঁজ রাখার সময়ও বা কই বলেন না। আর এসব আলোচনাও তো আর হয় না। কেন এসব আলোচনা হলে আজকের যারা চিঙ্গিস খান আছে, আজকের যারা ফেরাউন আছে, তারা তখন টুকবে। তুমি এসব আলোচনা করো কেন? তোমার মাইনেটা বন্ধ করে দেবো। মৌলী সাহেব চিন্তা করবে, দরকার নেই বাবা, দুটো কোন রকম বলে চলে যায়। তা আমি বাপ কারো থেকে মাইনে লিই না, আমি মাইনে লিই দাদা হুজুরের আওলাদদের থেকে। আপনারা আওলাদ তো নাকি? হ্যাঁ, আমি আপনাদের থেকে লিই, যে আমার বাপ লাগবে। যদি পারিস লিয়েছ, না পারিস তো সোজা ঘরে চলে যা। যা লিবার দরকার হয় দাদা হুজুরের আওলাদদের থেকে লি, বাইরের লোকের থেকে লি না। কেন? হজম হবে না, হজম হবে না। আপনাদের থেকে নিলে আমার হজম হয়ে যায়, অসুবিধা হয় না। কারণ আমার বাপের ছেলে তো। আপনারা দাদা হুজুরেরই মুরিদ তো নাকি? তাহলে দাদা হুজুর বলেছে আমার মুরিদরা হল আমার আওলাদ, আমিও দাদা হুজুরের মুরিদ। খুনের আওলাদ যেমন, আবার পীর মুরিদের দিক দিয়েও আমি তিনার মুরিদ। আমরা পীর ভাই ভাই। তো যাই হোক,
তা আজকে এভাবে যুগে যুগে হাজার হাজার বছর ধরে আমাদের ইতিহাস আমাদেরকে মিটাতে চেয়েছে। কেন মিটাতে চেয়েছে? আমরা কি দোষী? আমরা কি বদমাইশ? আমরা কি জালিম? না, এজন্য মিটাতে চেয়েছে আমরা ইসলামের অনুসারী। তাই ইসলামের অনুসারী হওয়াতে অপরাধ কি? অপরাধ হলো এটাই, যারা মিটাতে চেয়েছে তারা হলো জালিম, আর ইসলামের নাম হলো জুলুমকে মুক্ত সমাজ গড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিটাতে চেয়েছে তারা হলো সন্ত্রাস, আর ইসলামের কাজ হলো সন্ত্রাস মুক্ত সমাজ গড়া। যারা মিটাতে চেয়েছে তারা হলো চরিত্রহীন, ইসলামের কাজ হলো চরিত্রহীনদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদের ইজ্জত আবরুকে বাঁচানো। যারা মিটাতে চেয়েছে তারা হলো গরিবদের ঘরে শোষণকারী, আর ইসলামের কাজ হলো আল্লাহর সৃষ্টি গরিব, সে যে কোনো ধর্মের হোক, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল, বাগদি, কুলি, ডোম, মুচি, শিখ, পাঞ্জাবি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যেই হোক, কেউ গরিব যদি হয় তার উপরে যদি জুলুম হয়, ইসলামের কাজ হলো ওই অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করে এই গরিবকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পিছনে কেন লেগেছে যুগে যুগে? লাগার কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আল্লাহ আমাদের দুটো কাজ দিয়েছে, ন্যায় করো, ন্যায় প্রতিষ্ঠিত করো। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তাই যুগে যুগে যারা সমাজের বুকে সন্ত্রাসী প্রথা চালু করতে চেয়েছে, জুলুম চালু করতে চেয়েছে, ক্ষমতার জোরে মানুষগুলোকে কৃতদাস দাসী বানাতে চেয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, সমাজকে নোংরা, অসভ্যতা, নেশাগ্রস্ত বানিয়েছে, ইসলাম আমাদেরকে ডিউটি দিয়েছে তাদেরকে মিটিয়ে দিয়ে এ সমাজকে নেশা মুক্ত করা, চোর মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, হাসি সমাজের মানুষের মুখে ফোটানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? তাহলে ইসলাম কাকে বলে বুঝতে পারছেন? আমরা তো শুধু দাড়িতে ইসলাম খুঁজি, টুপিতে ইসলাম খুঁজি, নামাজে ইসলাম খুঁজাই, রোজাতে ইসলাম খুঁজি। আমরা মনে করি মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, নামাজ, রোজা ইসলাম। আরে কোনো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়লে আপনাদের উপকার হবে? কথা বলুন। আরে হ্যাঁ কি না বলবেন? আমি নামাজ পড়লে আমার নেকি হবে, আমি আল্লাহর কাছে প্রিয় হব। আপনাদের কি লাভ হবে? আপনারা নামাজ পড়লে আমার কোনো উপকার হবে? আমি দাঁড়িয়ে রাখলে আপনাদের উপকার আছে? আপনারা দাঁড়িয়ে রাখলে আমার উপকার আছে? আমি টুপি পড়েছি আপনাদের উপকার, আপনারা টুপি পড়েছেন আমার উপকার। এটা যার যার ব্যক্তি জীবনের উপকার। সমাজ জীবন কাকে বলে? ইসলাম যে আলোচনাই তো আমাদের কাছে নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছেন। অজগুনো মন দিয়ে শুনবেন। 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছেন। 40 বছর যখন বয়স হয়েছে নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নবী পাক মিরাজে গেছে 621, 11 বছর পর। নবুয়াতের ঘোষণার 11 বছর পর নবী মিরাজে গেছে। তাহলে 11টা বছর নবী কি করেছে? কারণ মিরাজ থেকে তো নামাজ এনেছে। এই 11টা বছর তো নামাজ ফরজ ছিল না। তাহলে 11টা বছর উম্মতকে কি শিখিয়েছে? 11টা বছর নবী খোদ নিজে কি করেছে? এটা জানা দরকার আছে না? নাই। এই 11টা বছর ধরে আবু জেহেলের মতো, উদবার মতো, সাইবার মতো, রোম, সিরিয়া, পারস্য, পৃথিবী জুড়ে যে অসভ্যতা, বর্বরতা, সাম্রাজ্য তৈরি হয়েছিল। বাপেরা বেটিদেরকে খুন করে দিত, ছেলেরা মায়ের উপর অত্যাচার করত, বাপেদেরকে খুন করত, গরিবের ঘরের ছেলে মেয়েদেরকে বাজারে বিক্রি করা হতো, নিলামে তোলা হতো। এই যে অসভ্যতা, বর্বরতা, জিহালাতপনা ছিল,
আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, যারা বুঝেছে আলহামদুলিল্লাহ, যারা বোঝেনে রাসূলের সঙ্গে লড়াই পর্যন্ত করেছে। আমার নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, মেরাজওয়ালা নবী একা তাদের মোকাবেলা করেছে এই সমাজকে নাই প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? গলা লম্বা করে আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি। আমরা কখনো গ্রামে গ্রামে টিম তৈরি করেছি যে আমার গ্রামে জুলুম যেন না হয়, আমার গ্রামের এতিম যেন ক্ষুধার্ত না ঘুমোয়, আমার গ্রামে বিধবার উপরে জুলুম যেন না হয়, আমার গ্রামে অসহায়ের উপরে কেউ অত্যাচার না করে, আমার গ্রামে যেন মজলুম মানুষকে কেউ যেন কষ্ট না দেয়, আমার গ্রামে কোনো নেশা জাতীয় দ্রব্য যেন না চলে, আমার গ্রামে যেন ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড না হয়। অন্য পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমি মুসলমান, আমার মহল্লায় মোহাম্মদ রসুলের ডাঙ্কা বাজবে, আমার মহল্লায় মোহাম্মদ রসুলের নীতি আদর্শ চলবে, এটা কখনো আমরা ভেবেছি? এজন্য আল্লাহ জালিম হুকুমাতকে বসিয়েছে আমাদেরকে টাইট করবে বলে। শুনছেন তো? আফসোস করে কিচ্ছু লাভ নেই, আমরা পাওনাদার মার খাবার। কেন? আমরা নামে তাল পুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, উঠা বসা চাল চলন কাজ কাম সব আবু জেহেল উতবা সাইবাদের অনুসরণ করে। মোহাম্মদ রসুলের অনুসরণ কই আমাদের? ওই মসজিদের মধ্যে ইসলাম আছে, ওই মাদ্রাসার মধ্যে ইসলাম আছে, বাকি কোন জায়গাতে আমাদের ইসলাম নেই। সংসার জীবনে ইসলাম নেই, সমাজনীতিতে ইসলাম নেই, অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, রাষ্ট্র জীবনে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই। অন্য ধর্মের মানুষের সঙ্গে আমার নবী কিভাবে ভালোবাসা বিনিময় করেছে, সেখানে আমাদের ইসলাম কই? এজন্য আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, পদতুলিত, বেউজ্জতি। আসুন, এজন্যই মাহফিল করা হয় যাতে করে আমরা পরিবর্তন হতে পারি। এখনো সময় আছে। আল্লাহ বা তোমাকে আমাকে দুনিয়া জমিনেতে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে, জীব জন্তু পশু পাখি করে পাঠাইনি, আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে তোমার আমার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে দুইটা কাজ আল্লাহ দিয়েছে, এই দুই কাজ যদি তুমি আমি করতে পারি তবে আল্লাহ পাক তোমার আমার জন্য চির শান্তির মেহমান খানা জান্নাত দেবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, হ্যাঁ একবার রোজা রাখতে হবে, হ্যাঁ জীবনে একবার হজ করতে হবে। কাজ তো বেশি কিছুই নাই, জীবনে একবার, তাও আবার যদি মালদার হয়, তার জন্য আল্লাহ হজকে ফরজ করেছে। বছরে একটি বার এক বেলা এক মন করে রোজা রাখার হুকুম আল্লাহ দিয়েছে, সেটাও তোমার আমার সুস্বাস্থ্যের জন্য। আর দৈনিক 5 বার 10 মিনিটও সময় লাগে না, আল্লাহ পাক নামাজ পড়ার জন্য তোমাকে আমাকে কাজ দিয়েছে। এছাড়া কি আর কোনো কাজ তোমার আমার নাই? হ্যাঁ রয়েছে। কি কাজ? ওই কাজটা দেখাবেন বলি তো আল্লাহ তোমার আমার জন্য গাইড বুক হিসাবে কোরআন শরীফকে পাঠিয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই কোরআনের বাস্তব করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। তুমি একটুখানি ছেলে এত বদমাইশ কেন? তুমি বাপ মাকে সম্মান করো? হ্যাঁ, তোমার বাপ এখানে আছে? তুমি জানো না তোমার আব্বা আছে কেনে? তোমাকে তো একবার আমি বারণ করলাম যে মোবাইল বাচ্চাদের ঘাঁটতে না। আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ পাক তোমার আমার জন্য মডেল করে পাঠিয়েছে। মনে রাখবেন
দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, একদিন তোমার আমার ডাক আসবে, আল্লাহর হাওয়ালায় চলে যেতে হবে। কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। এই দুনিয়া তো শুধুমাত্র তোমার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষার জায়গা। বান্দা, হাত দিলাম আমি, চোখ দিলাম আমি, কান দিলাম আমি, পা দিলাম আমি, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম, জবানে কথা দিলাম, বান্দা ক্ষুধা লাগলে খাবার জন্য হাজারো রকম হালাল খাদ্য দিলাম। ওরে বান্দারে, এই জমিন আমার, আসমান আমার, আমি আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আমি তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি শ্রেষ্ঠ মখলুক করে। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। কি পরীক্ষা নেবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবি আমার জন্য, আমি আল্লাহ আমার জন্য তোরা এটা করবি, তাহলে আমি আল্লাহ আমার জন্য যে হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এ তো পরীক্ষার জায়গা এটা। এবং মুমিন যারা হবে, অর্থাৎ আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক যারা, তাদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা। জেলখানা বোঝাতে কষ্টের জায়গা। এখানে আপনি অনেক কষ্টের মধ্যে থাকবেন। আল্লাহর যে যত বেশি পেয়ারা হয়েছেন, আল্লাহ তাকে দুনিয়াতে তত বেশি দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, তত বেশি তাকে আল্লাহ আজমেছেন, তত বেশি সে কষ্ট পেয়েছে দুনিয়ায়। এবং আখিরাত তার জন্য কল্যাণ ও শান্তির হয়েছে। শুনছেন তো আপনারা? তা আজকে তামাম পৃথিবী জুড়ে আজ আমরা দেখছি সেই ইসলাম ও মুসলমানদের উপরে বারবার চক্রান্ত, বারবার হামলা। আজকে আবার সেই চক্রান্ত, সেই হামলা হচ্ছে। এটা কোনো নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। কিন্তু সেদিন হামলাকারীরা হামলা করতে করতে হাঁপিয়ে গিয়ে তারা মরে জাহান্নামের কুত্তা হয়েছে। আলহামদুলিল্লাহ, ইমানদাররা জান দিয়ে দিয়ে হাসতে হাসতে জান্নাত চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি, আর পারবেও না। কিন্তু আজকে বড় প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, সেটা হলো এটা সেদিনের মুসলমান আর আজকের মুসলমানের মধ্যে তো অনেকটা পার্থক্য আছে না? নাই? আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, এমন সাহাবারা শুনে রেখে দাও, এমন একটা সময় আসছে আমার উম্মত উম্মতিদের উপরে প্রচন্ড জুলুম অত্যাচার বাড়বে। যেমন কিনা ক্ষুধার্ত পশুগুলো সামনে কোনো খাবার পাত্র পেলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মতিদের উপরে একদল অসভ্য বড় বড় জালিম মানুষেরা ওইভাবে আমার উম্মত উম্মতিদের উপরে ঝাঁপিয়ে পড়বে। শুনছেন তো? আপনি কখনো ভাবছেন এই কথাটা শুনে? ১৫০০ বছর আগে রাসূল যা বলেছে আজকে ঘটছে। কি আজকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে না? পড়েনি। এই গত পরশুদিনের কথা, উত্তরপ্রদেশের মতো আমার পশ্চিম বাংলাতেও সম্ভবত বেলগাছিয়া, পরশুদিনে দেখছিলাম ৩টে মুসলিম ছেলের উপরে ১৫-২০ জন ঝাঁপিয়ে পড়ল। মার 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 মার, মানে ক্ষুধার্ত পশুগুলো খাবার থালিতে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ছিঁড়াছিঁড়ি খাওয়া খাওয়ি। রাসূল এটা বুঝাতে চেয়েছে
যে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়বে। আমরা চারিদিকে সোশ্যাল মিডিয়ায় দেখছি না, দেখি না? বলুন একটু, হ্যাঁ কি না? সারা দিতে হবে। এটা তো ঈদগাহ, কবরস্থান তো নয়। ঈদগায় বসে আছি যখন, মোর্দা তো আপনারা নয়, একটু কথা বলতে হবে, না হয়তো ভালো লাগবে কি করে? একটু তো আদান বিনিময় করতে হবে। আমরা চারিদিকে দেখ